আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় দর্শক শ্রোতা আমি মোয়াজ্জেমউদ্দিন সেন্টু আমার এই পিসফুল লাইফ টিভির আজকের ভিডিও চোখে সর্ষে ফুল দেখেছিল আলে ইমরান 10 থেকে আয়াত 14 এই ভিডিওতে আপনাদের সবাইকে আমার হৃদয়ের উষ্ণ আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন পৃথিবীর যেখানেই যে প্রান্তে থাকুন না কেন চোখে সর্ষে ফুল দেখার সরল ইংরেজি টু সি মাস্টার্ড ফ্লাওয়ার ইন দ্য আইস বাট এটা একটা বাগধারা যার প্রকৃত অর্থ বিপদে আপদে দিশেহারা হতবুদ্ধি কিংবা খেইহারা হয়ে যাওয়া আবার মরীচিকা বলে একটা শব্দ আছে যা আমরা নানা সময় ব্যবহার করি অলীক কোনো স্বপ্ন প্রলোভন বা আশ্বাসের পিছনে ছোটা বুঝাতে যেমন মরীচিকার পিছনে বিরামহীন ছুটেছি তৃষ্ণার্ত আমি এক ফোঁটা পানির আশায় চারিদিকে শুধু মরুভূমি যেন আষ্ঠে পৃষ্ঠে বেঁধেছে এক কঠিন নেশায় কোনো মানুষের যখন চারিদিক থেকে বিপদ ঘনিয়ে আসে নিকট আপনজন বৈরী আচরণ করে বিশ্বাসীরা বেঈমানি করে সাজানো ফুলের বাগান হায়নারা তছনছ করে কিংবা সব স্বপ্ন আশা ভেঙে চুরমার হয়ে যায় বুক ফেটে চৌচির হয়ে যায় আর চোখে নেমে আসে অঝোর ধারায় নোনা পানি তখনই মানুষ চোখে সর্ষে ফুল দেখে আবার ইংরেজিতে আরো কিছু শব্দ আছে যেমন ইলিউশন হ্যালুসিনেশন পাজলড পারপ্লেক্সড কিংবা ব্যাফলড এর মানে অনেকটা চোখে সর্ষে ফুল দেখার মতোই ইলিউশন something that deceives by producing a false or misleading impression of reality. The state of condition of being deceived, misapprehension. Example, the video game is designed to give the illusion that you are in control of an airplane. মানে আপনি চালাচ্ছেন প্লেন এখন They used paint to create the illusion of metal color, রং করা, illusion. She says that all progress is just an illusion. চোখের দৃষ্টিভ্রম Hallucination. A hallucination is a false perception of objects or events involving your senses. Sight, sound, smell, touch, and taste. Panchendriya. Hallucination seem real, but they are not. এই তো দেখলাম, এই দেখেছি, এই যেন সেই, but আসলে তা নয়, মরীচিকা. But they are not. Chemical reactions and or abnormalities in your brain cause hallucination. ওই যে দেখলাম আমার বুয়ারও এরকম হয়েছে কি বলে তো হাত ধরছে খালি আর সব দিয়ে দিয়েছে সোনা দানা টাকা পয়সা ঘর থেকে বের করে আমাদের কাজ করে বুয়াটা 25,000 টাকা নিয়ে গেছে আবার ভিডিও দেখলাম ব্যাংক থেকে টাকা তুলছে আরেকজনের বাসি দিয়ে দিছে কি বলে একটা ওষুধ কি বলে কেমিক্যাল আছে যেটা নাকের কাছে ধরলে সব বুদ্ধি শুদ্ধি হারাই যায় আমি জানি না ঠিক আল্লাহ মাফ করুক হ্যালুসিনেশন দৃষ্টিভ্রম মানুষ উন্মাদ হয়ে যায় পাগল হয়ে যায় নিজের কোনো সদবোধ থাকে না ওকে হ্যালুসিনেশন কজ হ্যালুসিনেশন টু হ্যালুসিনেট is to see or hear something that's not really there ওই তো দেখলাম ওখানে একটা বাঘ আসছিল আসলে বাঘ না বিড়ালের বাচ্চাও না সেটা ছায়া দেখেছিল there if you hallucinate it's a bit like dreaming while being awake দিবা স্বপ্ন জেগে জেগে স্বপ্ন when someone hallucinates what they are perceiving seems very real and vivid মনে হয় যেন এই সত্য এই তো দেখলাম আমার নিজের চোখে দেখলাম সাক্ষী দিচ্ছে আসলে কিছু না although it's not hallucination puzzled means unable to understand, confused
because you do not understand something. Puzzle. মাথা খারাপ হয়ে যাওয়া, বুঝতেছি না অঙ্কটা কিভাবে হবে, কিভাবে এটা 2 2 4 হয়, এরকম আর কি। He had a puzzled look on his face. মনে হচ্ছে লোকটা পাগল হয়ে গেছে, উন্মাদ, মানে অস্থির করতেছে, খালি কিচ্ছু বুঝতেছে না, কি হারাই ফেলছে, বউ বাচ্চা, অশান্তি, টাকা পয়সা নাই, বা কিছু একটা প্রবলেম। হি ইজ ইন এ ট্রাবল, বিগ প্রবলেম। সো কি বলছে এখানে, হি হ্যাজ এ পাজলড লুক অন হিজ ফেস, মুখমণ্ডলে ফুটে উঠতেছে, সে একটু উদ্ভ্রান্ত যাকে বলে আর কি। আই এম স্টিল পাজলড অ্যাজ টু হোয়াই শি ডিড দ্যাট। আমি এখনো বুঝতেছি না, মাথায় খেয়ালে না যে সে কেন এটা করলো। She said that, সে কেন এটা বলেছিল। I am really puzzled that I have not heard from him for so long. স্ত্রী হোক, স্বামী হোক, বা সন্তান হোক, মা বাবা হোক, অনেকদিন থেকে লেখে না, চিঠিপত্র, ফোনও দেয় না। So I am really puzzled. Perplexed, অনেকটাই একই রকম। The meaning of perplexed is filled with uncertainty, অনিশ্চয়তা, অস্থিরতা, উদ্বেগ যাকে আমরা বলি। Confused, because something is difficult to understand or solve. কেন আসতেছে না, কেন একটা ফোন দিচ্ছে না, পৌঁছালো কিনা, কোনো অ্যাক্সিডেন্ট হলো কিনা, দুর্ঘটনা ঘটলো কিনা। To make someone unable to grasp something clearly or to think logically and decisively about something. এটা হচ্ছে না, এটা মিলতেছে না, হিসাবটা, টাকাগুলো কই গেল, সোনাদানাগুলো কে নিল, আমাকে হিসাব দাও, বিদেশ থেকে আসে, পাঠাইছি 20 লক্ষ টাকা, 1 লক্ষ টাকারও হিসাব দিতে পারে না, তখন পাজলড হবে না, পারপ্লেক্সড হবে না, খুব স্বাভাবিক কথা। Understand and solve. To make someone unable to grasp something clearly or to think logically and decisively about something. Baffled. When you are baffled, you are confused or perplexed. Almost same, epit or opit. Being baffled is being bewildered. এগুলো সিমিলার শব্দ, জেনে নেবেন, খুব কাজ লাগবে। Bewildered, confounded, or mixed up. সব জড়খিচড়ি হয়ে গেছে। If you are baffled, you cannot understand something. Some people are baffled by math. Others are baffled by things. Celebrities too. কিভাবে এই সার্কাস দেখায়, কিভাবে এই অ্যাক্রোব্যাটিক্স দেখায়, কিভাবে স্কেটিং করে, কিভাবে এত স্পিডে দৌড়ায়, কিভাবে মোটর রেসে ফার্স্ট হয়, কিভাবে অলিম্পিকে বক্সিংয়ে ফার্স্ট হয়। সো পিপল বিকাম পারপ্লেক্সড, পাগল হয়ে যায়, কিভাবে এটা করলো, ভক্ত হয়ে যায় আর কি। জাস্ট এনিওয়ে, আশা করি চোখে সর্ষে ফুল দেখা কিংবা মরিচিকার পিছনে ছোটা বা হতবুদ্ধি হয়ে যাওয়া কাহাকে বলে সে বিষয়ে কিঞ্চিত ধারণা দিতে পেরেছি আমার সুপ্রিয় দর্শক শ্রোতাদেরকে। জীবন চলার পথে কারো সামান্য কাজে লাগলেই আমার এই ভিডিও আর পরিশ্রম সার্থক হবে। পারপ্লেক্সড হবেন না, হতবুদ্ধি হবেন না, দিশাহারা হবেন না। হ্যাভ প্যাশেন্স, ভালো করে দেখবেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন, হৃদয়ঙ্গম করার চেষ্টা করবেন, অন্তর চোখ দিয়ে দেখবেন, অন্তরের কান দিয়ে শুনবেন। খালি চিলে কান নিচে আর চিলের পিছনে দৌড়াবেন, নট দ্যাট। লাইফ ইজ নট লাইক দ্যাটস নট ইজি। পরিশ্রম হবে। এবার আজকের আলোচনার মূল বিষয় সূরা আলী ইমরানের আয়াত 10 থেকে 14 এর আলোচনা শুরু করছি। পরম দয়ালু আর নিরতিশয় করুণার আধার মহান আল্লাহর নামে। আয়াত 10। নিশ্চয়ই যারা কুফরি করে তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি আল্লাহর কাছে কোনো কাজে আসবে না, বরং তারাই হবে দোজখের জ্বালানি। মহান আল্লাহ এই আয়াতে কাফেরদের সম্পর্কে বলেন যে তাদের সমস্ত ধন সম্পদ, সন্তান সন্ততি দেওয়া হয়েছিল, তা তাদের কোনো কাজে আসবে না এবং তাদেরকে আল্লাহর কঠিন আযাব থেকে রক্ষা করতে সমর্থ হবে না। অন্য আয়াতে আল্লাহ এই বিষয়টি জানিয়ে দিয়েছেন মানুষকে, কাজেই ওদের সম্পদ ও সন্তান সন্ততি আপনাকে যেন বিমুগ্ধ না করে। আল্লাহ তো এসবের দ্বারাই ওদেরকে পার্থিব জীবনে শাস্তি দিতে চান। ওরা কাফের থাকা অবস্থায় ওদের আত্মা দেহত্যাগ করবে। সূরা আত-তাওবা আয়াত 55। কাফের থাকা অবস্থায় ওদের আত্মা দেহত্যাগ করবে, আর তাদের জন্য সুখবর নাই। আরো বলেন আল্লাহ তাআলা, কাফেরদের দেশে দেশে অবাধ বিচরণ যেন কিছুতেই আপনাকে বিভ্রান্ত না করে। এ তো স্বল্পকালীন ভোগবিলাস মাত্র, তারপর জাহান্নাম তাদের আবাসস্থল।
আর ওটা কতই না নিকৃষ্ট জায়গা। দেখবেন বহু লোক দুনিয়ার এই প্রান্ত থেকে আরেক প্রান্তে ছোট বেড়ায়, টাকা আছে, পয়সা আছে, কামাই করে 2 হাতে 3 হাতে। সো ওইটা দেখে নবীকে বলতেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে আপনি আফসোস করবেন না। কাফেরদের দেশে দেশে অবাধ বিচরণ যেন কিছুতেই আপনাকে বিভ্রান্ত না করে। 1400 বছর আগে উনি তো জানতেন না যে কে কিভাবে কোন দেশ থেকে কোথায় যায়, আর উনি তো অত কিছু লেখাপড়াও শেখেন নাই। অথচ আল্লাহ তাআলা ওনাকে বলতেছে যে আপনি ওরা যে দেশে বিদেশে ঘুরে বেড়ায় এগুলো দেখে আপনি বিভ্রান্ত হবেন না, বিভ্রান্ত না করে। এ তো স্বল্পকালীন ভোগবিলাস মাত্র, তারপর জাহান্নাম তাদের আবাসস্থল, আর ওটা কতই না নিকৃষ্ট জায়গা। আলে ইমরান আয়াত 196 থেকে 97। এবার আয়াত নম্বর 11। ফেরাউন সম্প্রদায় ও তাদের পূর্বসূরীদের স্বভাবের ন্যায় তারাও আমার আয়াতসমূহ অস্বীকার করেছিল, ফলে তাদের পাপের কারণে আল্লাহ তাদেরকে পাকড়াও করেন। তিনি শাস্তি দানে খুবই কঠোর। ফেরাউনের সম্প্রদায় ও তাদের পূর্বসূরীদের স্বভাবের মতন সবসময় কিছু বৈরী, আল্লাহ খোদা বিরোধী লোকজন ছিল, আছে, এখনো আছে, এখন আরো বেশি আছে। ফেরাউনের পূর্ববর্তী সম্প্রদায় বলতে নবী নূহ আলাইহিস সালাম, হুদ, সালেহ, লুত ও শুআয়বের সম্প্রদায় হিসেবে বর্ণনা করা হয়েছে। তারা আল্লাহর সাথে কুফরি করেছিল এবং রাসূলদের উপর মিথ্যা আরোপ করেছিল, যেমন সামুদ সম্প্রদায় কর্তৃক উষ্ট্রি হত্যা, লুত সম্প্রদায়ের সমকামিতা, শুআয়ব আলাইহিস সালামের সম্প্রদায় কর্তৃক মাপ ও ওজনে কম দেওয়া, ব্যাপক আকারে মাপ এবং ওজনে কম দেওয়া, মানুষের চিটিং, বাটপারি করা আর কি, জাস্ট মানুষ ঠকানো ইত্যাদি। একটা সময় এসব সম্প্রদায় গজব আযাবে নিচ্ছিন্ন হয়ে যায়। আল্লাহ অপরাধীদের শাস্তি দানে বড়ই কঠিন, কোনো মাপ নাই। আল্লাহর বিচার থেকে মাপ পাওয়া যাবে না। এই পৃথিবীতে এদিক ওদিক ফাঁক ফোকর দিয়ে মাপ পাওয়া গেল, ওই বিচারে মাপের কোনো রাস্তা নাই। আয়াত নাম্বার 12। যারা কুফরি করে কিংবা সৃষ্টিকর্তার অস্তিত্বকে বা তার অবদানকে অস্বীকার করে, আপনি তাদেরকে বলে দিন, তোমরা অচিরেই পরাজিত হবে এবং তোমাদেরকে জাহান্নামে ফের সমবেত করা হবে, আর সেটি হবে কতই না নিকৃষ্ট। এখানে কাফের বা অবিশ্বাসী বলতে সেই সময়কার মদিনার ইহুদিদেরকে বোঝানো হয়েছে, আর এই ভবিষ্যৎবাণী খুব শীঘ্রই বাস্তবায়িত হয়েছিল। আমি তো ওনার সম্পর্কে মোটামুটি পড়ছি আর কি। আপনি চিন্তাই করতে পারবেন না যে সেই সময় ওরা পদে পদে, প্রতি শব্দে, প্রতিদিন, ঘন্টায় ঘন্টায় বেইজ্জতি, নাজেহাল এখন যেমন করতেছে। এখন দেখেন না কি করতেছে সারা পৃথিবীতে। তারা নবীকে আটকানোর জন্য, তাকে নাজেহাল করার জন্য, তাকে অপদস্থ করার জন্য ওত পেতে থাকতো। আবার কিছু মুসলমানও ছিল ওদের সাথে হাত মিলাতো। এখন এসে বলতো আমি আপনার দলে আছি, পরক্ষণে যাইতে বলছে আমি তো তোমাদের দলেই ছিলাম, তোমাদের দলেই আছি। মুনাফিক আছে, ছিল এবং থাকবে, সেখানে বসবাস করত। আয়াত নাম্বার 13। নিশ্চয়ই তোমাদের জন্য নিদর্শন ছিল সেই দুইটি দলের মধ্যে যারা পরস্পরের মুখোমুখি হয়েছিল, বদরের যুদ্ধের কথা। একটি দল লড়াই করছিল আল্লাহর পথে, অপর দলটি ছিল কাফেরদের বা আল্লাহর বিপক্ষে। বিপক্ষ দলটি বাহ্যিক দৃষ্টিতে আল্লাহর পথের দলটিকে দ্বিগুণ দেখেছিল। ওই যে আমি বলছি চোখে সর্ষফুল দেখা। আল্লাহ নিজের সাহায্য দ্বারা যাকে চান শক্তিশালী করেন। যাদের অন্তর্দৃষ্টি খোলা তাদের জন্য নিশ্চয়ই এতে রয়েছে শিক্ষা। আলোচ্য আয়াতে বদর যুদ্ধের অবস্থা বর্ণিত হয়েছে। এই যুদ্ধে কাফেরদের সংখ্যা ছিল প্রায় 1000। তাদের কাছে 700 উট এবং 100 অশ্ব ছিল। অপরপক্ষে মুসলিম যোদ্ধাদের সংখ্যা ছিল মাত্র 313 জন। তাদের কাছে সর্বমোট 70টি উট, 2টি অশ্ব, 6টি লৌহ বর্ম এবং 8টি তরবারি ছিল। মজার ব্যাপার ছিল এই যে প্রত্যেক দলের দৃষ্টিতেই প্রতিপক্ষ দলের সংখ্যা নিজেদের চেয়ে দ্বিগুণ প্রতিভাত হচ্ছিল। এরপরে মুসলিমদের আধিক্য কল্পনা করে কাফেররা শঙ্কিত বোধ করছিল। আসলে ওরা ছিল খুবই নগণ্য, কিন্তু ওরা দেখতে পাচ্ছিল যেন অনেক অনেক অনেক, শঙ্কিত বোধ করছিল। এবং মুসলিমগণও নিজেদের অপেক্ষা প্রতিপক্ষের সংখ্যা দ্বিগুণ দেখে আল্লাহর কাছে কায় মনে মদত চাইতেছিল বেশি বেশি। ওই পক্ষ শঙ্কিত বোধ করতেছিল, আর এই পক্ষ আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ এত লোকদেরকে কিভাবে আমরা সামাল দেব, তুমি আমাদেরকে সাহায্য করে। তারা আর কোথায় যাবে, কোথায়, তাদের তো আর কিছু উপায় ছিল না। আর এই যুদ্ধটা, প্রথম যুদ্ধ, এই যুদ্ধটা 400-500 মাইল দূর থেকে এসে ইসলামের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য তারা এসেছিল। ওখান যদি বদরের যুদ্ধ যদি নবীজি হেরে যেতেন, তাহলে আজকে আর আমি মুয়াজ্জেম উদ্দিন সেন্টু, আমার এই টুপি, আমার এই দাড়ি, আমার এই বক্তিমা,
এসব কিছুই করা লাগতো না বা করার কোনো স্কোপ হতো না। নাউজুবিল্লাহ। আজকে আমার দৃষ্টিতে আমি বলবো, যে কোনো মানুষ যারাই কোরআন শরীফের বিরোধিতা করতে আসছে, ইসলামের বিরোধিতা করতে আসছে, কিছুদিন পরে দেখা যায় তারাই কোরআন টোরান পড়ে দেখতেছে যে আল্লাহ এটাই তো বেটার। আমিও তো বলি, আমি আহ্বান করি, আপনি পড়ে দেখেন, আপনি হিন্দু হন, খ্রিস্টান হন, বৌদ্ধ হন, বই পুস্তক কারো জাতপাত নষ্ট করে না। সো ইউ শুড গো থ্রু অল দ্য রিলিজিয়ান বুক, সব রিলিজিয়ান বুক। বলছি তো, খালা মায়ের ফুপুর রান্না না গেলে বোঝা যায় না যে কোনটা ভালো রান্না আসলে। ওকে, যাই হোক, তো দুপক্ষই মানে দেখতে ছিল বেশি বেশি প্রতিপক্ষকে আর কি। মুসলিমগণ নিজেদের অপেক্ষা প্রতিপক্ষের সংখ্যা দ্বিগুণ দেখে আল্লাহর কাছে মনে মদত চাইছিল বেশি বেশি। তারা কোরআনের একটি আয়াত তাদের মনের ভিতরে বারবার উঁকি মারতেছিল। কি আয়াত সেটা? যদি তোমাদের মধ্যে 100 জন আল্লাহর উপর বিশ্বাসী ও ধৈর্যশীল যোদ্ধা থাকে, তবে তারা 200-র বিরুদ্ধে জয়লাভ করবে। এই কথাটাও, এই আয়াতটাও তারা আওরাত ছিল। আল্লাহ তাআলা ওয়াদা করছে যে তোমাদের ভিতরে যদি 100 জন ইমানদার থাকে, তারা 200 জনকে পরাজিত করতে পারবে। আল আনফাল আয়াত 66 উপর দৃঢ় আস্থা রেখে মনে প্রাণে আল্লাহর সাহায্যের আশা করেছিল। কাফেরদের প্রকৃত সংখ্যা ছিল 3 গুণ মুসলিমদের তুলনায়। তা সত্ত্বেও কাফেররা ওই যুদ্ধে নিদারুণভাবে পরাজিত হয়েছিল। বদর যুদ্ধ ছিল মুসলমানদের সাথে কাফেরদের প্রথম যুদ্ধ, মানে সত্য মিথ্যার প্রথম লড়াই। এক দল আল্লাহর পথে যুদ্ধ করছিল, অপর দল কুফর, শিরক ও শয়তানের পথে যুদ্ধ করছিল। আল্লাহ তার পথে যুদ্ধকারীদের অন্যদের উপর বিজয়ী করেছিলেন। মুসলিমরা সংখ্যায় যেমন নগণ্য ছিল, তেমনি অস্ত্রশস্ত্র ছিল খুবই দুর্বল, কিন্তু তারপরেও তারাই বিজয়ী হয়। এর দ্বারা এটা বলা যায়, নিঃসন্দেহে মুসলমানদের জন্য আল্লাহ গায়েবী মদদ দিয়েছিলেন। মহাবিশ্বের এক অদ্বিতীয় পরাক্রমশালী মহান সৃষ্টিকর্তার অবিনাশী ক্ষমতা, প্রতাপ, প্রতিপত্তিকে অবজ্ঞা করে যারা সংখ্যাধিক্য ও সমরাস্ত্রের ঝনঝনানিতে আত্মগরিমায় মেতে উঠেছিল, আল্লাহ তাদেরকে লজ্জাজনকভাবে পরাজিত করেছিলেন। আর সবাই আসলে সবকিছু চর্মচোখে বা কানে দেখতে কিংবা শুনতে পায় না। সবকিছু দেখতে ও শুনতে আর মহত্ব ও অন্তর্নিহিত রহস্য বুঝতে হলে আসলে অন্তর, চোখ আর কান খুলতে হবে। আমার সুপ্রিয় দর্শক শ্রোতা, সব নবী রাসূলগণকে মহান সৃষ্টিকর্তা কিছু অলৌকিক ক্ষমতা বা মজিজা দিয়েছেন, ইতিহাস তাই বলে। অধিকন্তু আল্লাহ তাদেরকে আর তাদের খাস অনুসারীদেরকে নানান জটিল কঠিন পরিস্থিতিতে নানান গায়েবী উপায়ে সাহায্য করেছেন। তার ভুরি ভুরি উদাহরণ আছে। নবীজি কিভাবে ঘর থেকে বের হয়ে গেলেন, ঘর ঘিরে সবাই আছে, 12-14 জন অস্ত্র নিয়ে, সেখান থেকে উনি বের হয়ে গেলেন রাতের আধারে। সূর্যকে, চাঁদকে বললেন দ্বিখণ্ডিত হয়ে যাও, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। পাথরে কথা বলছে, অনেক মজেজা সব নবীরে আছে। আমি যে আজকের ভিডিওর নাম দিয়েছি চোখে সর্ষে ফুল দেখেছিল, সেটা আসলে একটা প্রতীকী নাম মাত্র, আলোচ্য আয়াতের প্রেক্ষাপটে। বদরের যুদ্ধ মুসলমানদের জন্য ছিল বাঁচা মরা কিংবা অস্তিত্বের লড়াই, কারণ এই যুদ্ধে পরাজিত হলে বদরের প্রান্তরেই আল্লাহর একত্ববাদ কিংবা ইসলামের আলো হয়তো চিরতরে নিভে যেত। আর সে কারণে তারা আল্লাহর কাছে একনিষ্ঠ হয়ে কায় মনে মদদ কিংবা সাহায্য কামনা করছিল, এবং আল্লাহ তাদের সে আবেদনে সাড়া দিয়ে অলৌকিকভাবে তাদেরকে বিশাল কাফের বাহিনীর উপর বিজয় দান করেন। ওই ময়দানে কাফের বা মুসলমানগণ যেটা দেখেছিল তা সর্ষে ফুল নয় কিংবা ইলিউশনও নয়, বরং সবটাই ছিল মহান সৃষ্টিকর্তার কারিশমা। আমি এই কথার সূত্র ধরে কয়েকটি শব্দ বা বিষয়কে সবার সামনে তুলে ধরেছি, স্রেফ সবার জানার ভুবনকে সামান্য হলেও সমৃদ্ধ করতে সাহায্য করার মানসিকতা থেকে। দয়া করে সৃষ্টিকর্তার মদদ আর বিপদে আপদে মানুষ যে খেই হারায় কিংবা বিভ্রান্ত হয় বা মরিচিকার পিছনে ছোটে, এই দুটাকে এক করে ফেলবেন না প্লিজ। আয়াত নম্বর 14। মানুষের জন্য আকর্ষণীয় করা হয়েছে তার প্রবৃত্তির তাড়না কিংবা চাহিদা। মানুষের জন্য আকর্ষণীয় করা হয়েছে প্রবৃত্তির চাহিদা কিংবা তাড়না। কি চায় মানুষ? টাকা, পয়সা, নারী, গাড়ি, বাড়ি, এটা প্রবৃত্তির তাড়না। কিন্তু উই হ্যাভ টু কন্ট্রোল, ইসলাম তাই বলছে, এটাকে নিয়ন্ত্রিত রাখতে হবে। নারী, সন্তানাদি, রাশি রাশি সোনা রূপা, বিশেষ জাতের ঘোড়া, গবাদি পশুর পাল এবং শস্যক্ষেত। আয়াতের কথা, 14 নম্বর আয়াতের কথা। এসবই হলো পার্থিব জীবনের ভোগবিলাস মাত্র, আর আল্লাহ কাছেই রয়েছে উত্তম প্রত্যাবর্তন স্থান স্থল।
আয়াতের সারমর্ম এই যে মানুষের মনে কিছু জিনিসের প্রতি প্রবল আকর্ষণ কিংবা লোভ আর মোহ সৃষ্টি করে দিয়েছেন আল্লাহ, এবং একই সাথে এও বলে দিয়েছেন যে ওসবের চাইতে আরো আকর্ষণীয় এবং উপভোগ্য জিনিস তাদের জন্য রাখা হয়েছে পরকালে। যদি না বলতেন তাহলে একটা অন্য কথা ছিল। উনি দিয়েছেন, কিন্তু বলছেন এর চাইতে বেটার কিছু পাবা যদি তোমরা আমার এই কথা মেনে, আমার এই জীবন বিধান মেনে জীবন যাপন করো। যুক্তির কথা, পাবা, এর চাইতে ভালো কিছু পাবা। এখনো আমি দিয়েছি, তোমাদের সৃষ্টি করছি, আমি কষ্ট দিতে চাই নাই। সো প্লেন্টি, এখানে প্রচুর আছে, সোনা দানা হীরা জহরত, খাবার, কি নাই, নারী গাড়ি বাড়ি সব আছে। বাট বলছে রয়েশয়ে খাও, রয়েশয়ে ভোগ করো, পরকালে আরো ভালো কিছু পাবা। হ্যাঁ, যদি ডিসিপ্লিন ওয়েতে লাইফ লিড করো। পরকালে পৃথিবীর সব ভোগবিলাস শুধু মানুষের ঈমান বা বিশ্বাসের পরীক্ষার জন্য। এটা একটা পরীক্ষার স্থান। আর তাই প্রতিটা মানুষের উচিত যতটুকু না হলেই নয়, ঠিক তত পরিমাণে ওসব জিনিস সংগ্রহ করা কিংবা উপভোগ করা। সবচেয়ে বড় কথা, ইহকাল ও পরকালের মুক্তি, সাফল্য, আয়, উন্নতি, সুখ শান্তি, সুস্থ দীর্ঘ জীবনের জন্য দরকার একটি সুশৃঙ্খল ইসলামী জীবন, বাধাহীন উচ্ছৃঙ্খল জীবন নয়। পৃথিবীর সাথে জান্নাত কিংবা বেহেশতের কোনো তুলনাই হতে পারে না। পার্থিব জীবন ক্ষণস্থায়ী, কিন্তু পরকালের জীবন অনন্তকালের জন্য। আর সেখানকার ভোগবিলাসের তুলনা পৃথিবীর কোনো কিছুর সাথেই করা সম্ভব নয়। এই পৃথিবীতে সব নীতি নৈতিকতা, নিয়ম কানুন, বিধিবিধানের তোয়াক্কা না করে শুধু কামাই রোজগার ভোগবিলাসের দিকে যারা ছোটে, তাদের জন্য পরকালে তেমন কিছুই হয়তো জুটবে না, বরং সকল অপকর্মের কৈফিয়ত আর জবাবদিহি করতে করতে জীবন বরবাদ, মানে জাহান্নামে জ্বলতে হবে। ব্যাখ্যা, দ্বিতীয় ব্যাখ্যা। আকর্ষণীয় বা কমনীয় জিনিস বলতে এমন সব জিনিসকে বোঝানো হয়েছে প্রকৃতিগতভাবে মানুষ যার প্রতি আকৃষ্ট হয় এবং পছন্দ করে, যেমন টাকা পয়সা, ধন দৌলত, সুন্দরী নারী। ওসবের প্রতি আকৃষ্ট হওয়া বা ওসব ভালোবাসা খারাপ কিছু নয়, তবে শর্ত হলো সবকিছুতে মধ্যপন্থা অবলম্বন করতে হবে আর শতভাগ হালাল উপায়ে অর্জিত হতে পারে। আপনি ভালো খান, ভালো পড়েন, সুন্দরী মেয়ে বিয়ে করেন, সমস্যা নেই, নিয়ম কানুনের ভিতর দিয়েই করেন, কোনো সমস্যা নেই। 4টা পর্যন্ত করতে পারবেন, এটাও বলে রাখছি। যদি কারোর সামর্থ্য থাকে 4, ইউ ক্যান হ্যাভ 4 wives, বিউটিফুল। আকর্ষণীয় বা সুশোভিত সবকিছু আল্লাহর পক্ষ হতে মানুষের জন্য পরীক্ষা স্বরূপ। তিনি বলেন, আমি পৃথিবীর সবকিছুকে সুশোভিত ও আকর্ষণীয় করে দিয়েছি মানুষকে পরীক্ষার জন্য। যে দিকে তাকান, যে দিকে দৃষ্টি যায়, সবই সুশোভিত। কোথাও কোনো খুঁত পাওয়া যাবে না, খুঁত বের করতে পারবেন না যে এইটা এইভাবে হইলো কেন। আপনি করে দেখান এরকম একটা পৃথিবী সৃষ্টি করে, যদি এরকম বলতে চান। মানুষকে পরীক্ষার জন্য। সূরা কাহফ আয়াত 7। আলোচ্য আয়াতে কমনীয় জিনিসের মধ্যে সর্বপ্রথম মহিলার কথা উল্লেখ হয়েছে, কারণ সাবালক হওয়ার পরে প্রত্যেক মানুষের সব থেকে বেশি প্রয়োজন বোধ হয় একজন সঙ্গী বা সঙ্গিনীর। কি, ছেলেকে বিয়ে দিবেন না, ছেলে বিয়ে করবে না, মেয়েকে বিয়ে দিবেন না, নিজেরাই তো করতে চায়, করে ফেলে, ম্যাচিওর হওয়ার আগেই করে ফেলে। অহরহ দেখতেছি, ধর্ণা দিচ্ছে যাইয়া, স্বামীর অধিকার চায়, নারীর অধিকার চায়, সঙ্গীর বা সঙ্গিনীর। তাছাড়া রমণী পুরুষের কাছে সর্বাধিক বেশি প্রয়োজনীয় এবং আকর্ষণীয়। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলা এবং সুগন্ধি আমার নিকট অতি প্রিয় জিনিস। অনুরূপ তিনি বলেছেন, নারী হলো দুনিয়ার সবচেয়ে উৎকৃষ্ট জিনিস। যদি নারীর প্রতি ভালোবাসা ইসলামী বিধিবিধানের মধ্যে হয়, তবে সীমা অতিক্রম না করে, তাহলে তা হলো উত্তম জীবন সঙ্গিনী এবং আখেরাতেরও সম্বল। পক্ষান্তরে এই অতি প্রয়োজনীয় নারী হলো দুনিয়ার সর্বাপেক্ষা বড় ফিতনা কিংবা বিড়ম্বনা, যা বর্তমান সমাজে আমরা পৃথিবীর সর্বত্র দেখতে পাই। ট্র্যাপে ফেলে জীবন জিন্দেগি নিয়ে দেখি তো প্রতিদিন। ব্যবসায়ী এটা, সুন্দর চেহারা, সুন্দর করে কথা বলতে পারে, জাস্ট ভয়েস চেঞ্জ করে, ফোন ডেইলি একটা করে নেয়, 3-4-5 জন মিলে সব ফাঁদে ফেলায়, পোলাপানগ সব নাচতে ন্যাংটা করে ছাড়ে। ফিতনা সব নারী। ধন সম্পদ উপার্জনের উদ্দেশ্য যদি হয় জীবন ধারণ, আত্মীয়দের সাহায্য, দান সদকা করা, সৃষ্টির মঙ্গল ও কল্যাণে ব্যয় করা, আর পরমুখাপেক্ষী হয়ে না বেঁচে থাকা, তাহলে তাতে আল্লাহ সন্তুষ্ট হবেন এবং এই লক্ষ্যে কোনো ব্যক্তির ওসবের প্রতি ভালোবাসা হবে প্রশংসনীয়। মানুষের কল্যাণে, আত্মীয় স্বজনের, পশু পাখি কল্যাণের জন্য যদি আপনি টাকা কামাই করতে চান, তাতে আল্লাহ সন্তুষ্ট এবং সেই কাজগুলো করলেও আল্লাহ সন্তুষ্ট, বরকত আসবে।
কল্যাণ ও ব্যয় করা আর পরমুখাপেক্ষী হয়ে বেঁচে না থাকা, তাহলে তাতে আল্লাহ সন্তুষ্ট হবেন এবং এই লক্ষ্যে কোনো ব্যক্তির ওসবের প্রতি ভালোবাসাও হবে প্রশংসনীয়, অন্যথায় তা হবে নিন্দনীয়। শুধু নিজেই খাবো, নিজেই ভোগ করবো, সব টাকা পয়সা কোটি কোটি টাকা, 1 টাকাও দেবে না, 1 কাপ চাও খাওয়াবে না কাকে, ফকির রাষ্ট্র দূর দূর করে তারাই দেবে। করা থেকে উদ্দেশ্য হলো জিহাদের প্রস্তুতি। অন্যান্য পশু দ্বারা যদি লক্ষ্য হয় চাষাবাদ করা, বোঝা বহনের কাজ করানো, তাহলে তা অবশ্যই প্রশংসনীয়। পশুর পাল দরকার, আমার জমি চাষ করতে হবে, বোঝা বহন করতে হবে, ঘোড়া দরকার, যুদ্ধের ময়দানে নিতে হবে, এগুলো প্রশংসনীয়, খারাপ কিছু নয়। কিন্তু যদি লক্ষ্য হয় কেবল সম্পদশালী আর দেমাগি হওয়া, লোক দেখানো এবং নাশকরি হয়ে আল্লাহর স্মরণ থেকে উদাসীন হয়ে বিত্তবৈভব ও ভোগ বিলাসে মত্ত হওয়া, তাহলে সবকিছুই হয়ে উঠবে সর্বনাশের হেতু। আশা করি পরিষ্কার। তো আপনাদের ধন সম্পদ সর্বনাশের হেতু হোক, আমি এটা মনে প্রাণে কামনা করতেছি না। যাহা কিছুই কামাই করেন মানুষকে দিয়ে থুয়ে খাবেন। আমি প্রায় ফেসবুকে একটা পোস্ট দেখি, দিতে দিতে হয়রান হয়ে গেলাম, অকৃতজ্ঞ সব মানুষ। নবী তো ফকিরই হয়ে গেছে, উনি তো না খেয়েই থাকতেন। উনি অন্যতম ধনী মহিলাকে বিয়ে করেছেন, বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে। সেই সময়কার সম্ভ্রান্ত পরিবারের এবং ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন, সব দিয়ে দিয়ে খতম। তাছাড়া উনি তো যুদ্ধের ময়দানে কত গানিমতের মাল আসতো, উনি কত বড় বড় অট্টালিকা বানাই থয়ে যেতে পারতেন, মদিনা টাওয়ার বানাই থয়ে যেতে পারতেন। উনি তো বানান নাই। যেদিন মারা গেছে সেদিন উনি যখন পরলোক গমন করেন, সেদিন ঘরে কপি জ্বালানোর মতন তেলও ছিল না, 7টা স্বর্ণ মুদ্রা ছিল। বলতেছে এখন দিয়ে দাও ফকিরদেরকে, বাবা পড়বেন, না পড়লে কোথা থেকে জানবেন? আমার কথাগুলো তো হয়তো বিশ্বাস নাও হতে পারে। সো বেটার ইউ গো থ্রু হিজ লাইফ হিস্টোরি। আপনি যে ধর্মেরই হন, যেখানে বসবাস করেন, পৃথিবীর যেই প্রান্ত থেকে দেখেন না কেন আমার এই ভিডিও, আমি বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করব, বাবা কারো বই পুস্তক কারো জাতপাত নষ্ট করে না, কখনোই না। সো আপনি জানার জন্য, আপনার স্যাটিসফ্যাকশনের জন্য, আপনার দৃষ্টিসীমাকে প্রসারিত করার জন্য বই পুস্তক একটা সহায় সম্ভব উত্তম পথ জানা। ওকে, সকলের মুক্তি, সাফল্য, আয়োন্নতি, সুখ শান্তি, সুস্থ দীর্ঘ জীবন কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে এর পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।